ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনতে পেয়ে গেছি ছায়া দিয়ে আসবে না। তো ছায়া দিয়ে আসবে না বলে আমাকে ব্রেকফাস্ট তো নিজেই বানাতে হবে। ব্রেকফাস্টে একটা সব থেকে সোজা যেটা ম্যাগি আর ডিম সেদ্ধ, তার সাথে দার্জিলিং টি, এইটা নিয়ে আমি বসে পড়বো। আর তারপরে আমাকে রান্না করতে হবে পাবদা মাছ আমার মেয়ের জন্য, আমিও খাবো। তো কী করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সব থেকে ইজিয়েস্ট কোনো রান্না যদি হয়ে থাকে সেটাই আমি সেইভাবেই আমি করতে চাই, কোনো রকম জোর ঝামেলা ছাড়া। আমি তো ইন্ডাকশানে করি, তো এখানে খুব তাড়াতাড়ি হয় ইন্ডাকশানে। তো এখানে আমার ম্যাগি হতে শুরু করে দিয়েছে, আর একটুখানি হলেই নামিয়ে নেব, তারপরে শুরু হবে লাঞ্চ। চা বানানোর আগে আমি তোমাদেরকে দেখাতে চাই আমার কাছে চায়ের অপশানসগুলো। চা খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার কাছে চায়ের প্রচুর অপশানস আছে, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এইটা খুব ভালো খেতে, এটা আমি খাই, এটা এখন আবারও খাবো। এটা হলো এলাচ ফ্লেভার, এলাচ ফ্লেভারের এটা গ্রিন টি। এটা হলো তাদের জন্য যারা ওয়েট লস করতে চায়। আমি আমার বরকে এটা সকালবেলায় দিই। এটা লেমন হানি গ্রিন টি, এটার গন্ধটা খুবই সুন্দর। এটা দার্জিলিং টি, এটা খুব ভালো খেতে। আর এটা আমি কোনোদিন খাইনি, এটা একদিনই খেয়েছিলাম, মানে খুবই ঝাল টাইপের হয়। এটা সমস্ত রকম গরম মশলা দিয়ে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সমস্ত রকমের দিয়ে, এটা একটু ঝাল হয় বলে আমি অতটা খাই না, এটা ওই খায়। তো এখন আমি এই এলাচের গ্রিন টিটা খাবো, খুব রিফ্রেশিং হয়, এটা খুব ভালো খেতে, তোমরা এটা ট্রাই করতে পারো। এদিকে ব্রেকফাস্ট করতে করতে আমি বানিয়ে ফেলেছি আমার বরের জন্য অ্যালকালাইন ওয়াটার। এটা হলো সেটা। এইটাতে আমি আজকে গাজর আর শসা ছিল না বলে যা যা ছিল সেগুলো দিয়েছি, পুদিনা পাতাও ছিল না আজকে। তো সাধারণত আমি দিয়ে থাকি, এখানে আছে মৌরি, মেথি, জোয়ান, আদা, কাঁচা হলুদ, আমলকি, অ্যাপেল, ছোট ছোট টুকরো করে অ্যাপেল, পাতি লেবু, ধনে পাতা, আর 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 কিছু নেই। ও লঙ্কা, লঙ্কা চিড়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো আপাতত এগুলো আছে। এটার সাথেও থাকে গাজর, শসা, পুদিনা পাতা, তো ছিল না, সেই জন্য আপাতত এটাই বানিয়েছি। এটা 12 ঘন্টা মতন এরকম থাকে, 12 ঘন্টা বাদে ও তোমরা এটাকে ছেঁকেও খেতে পারো বা এখান দিয়ে সিপ করেও খেতে পারো। এটা প্রচণ্ড ভালো, শরীর প্রচণ্ড ভালো রাখে। তোমাদের কোনো শরীর খারাপ হলে বা ধরো অ্যাসিডের ফর্ম হলে, অনেক রকম তো প্রবলেম হয়, সেগুলো এটা খেলে ঠিক হয়ে যায়, আর গ্লো করে, স্কিন প্রচণ্ড ভালো থাকে। এখানে সকাল থেকে আমার বাড়িতে এইটা এই যে শুরু হয়ে গেছে, আমার মেয়ে সারাদিন ধরে এইগুলোই দেখে যাচ্ছে, ইনফাবেলস। এখানে আমি রেডি করে নিয়েছি একটুখানি ধনে পাতা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজটাকে কুচি করেছি, বাকিগুলো থেতো, আর আলু। আর মাছটার ব্যাপারে একটা হাসির ঘটনা ঘটে গেছে। সেটা হলো মাছটাকে আমি বার করে অনেকক্ষণ ধরে ভাবছি যে এটাকে আমি কি করব, প্রথমে এটাকে আমি ঝোলে দেবো নাকি প্রথমে ঝোল করব নাকি প্রথমে আলু করব। অনেকক্ষণ বাদে মনে হলো মাছটাই যেন আমাকে বলছে, ওরে আগে আমায় ভাজ, তারপরে বাকিটা ভাব। তো অনেকক্ষণ ধরে আমি মাছগুলোকে নিয়ে নাড়াচাড়া করে হঠাৎ করে মনে পড়লো, আরে আগে মাছের ঝোলের আগে তো মাছটাকে ভাজতে হবে। তো সেই জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আগে আমি ভাজবো। এখানে হয়ে গেছে আমার পাবদা মাছ রেডি, এবারে লাঞ্চ। আফটার লাঞ্চ আমার এখন পালা গাছে জল দেওয়ার। এটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম ক্রিসমাস ট্রি। এখানে আছে অ্যালোভেরা, এই গাছটার পাতাগুলো পড়ে গেছে, এটা গোলাপি জবার গাছ, শীতকাল বলে হয়তো পড়ে গেছে। এটা স্থলপদ্ম, এটা শিউলি, এইটা হচ্ছে যে লাল, নামটা ঠিক জানি না, থোকা হয়ে হয় যেটা, সেটা করবি বোধহয় বলে। এটা জবা গাছ, এটা টগর গাছ, সবকটা না পাতা পড়ে গেছে, তার কারণ এখন শীতকাল তো হয়তো নতুন পাতা হবে সেই জন্য। এটা অপরাজিতা, এই দিকটাতে ছিল, অপরাজিতারও সেই অবস্থা, পাতাগুলো একদম পড়ে গিয়ে এই যে নতুন কচি পাতা আবার জন্মাচ্ছে। এইখানটাতে একটা তুলসী আছে, ওইদিকে তুলসীগুলো দেখাচ্ছে, ওইদিকে প্রচুর তুলসী গাছ, এদিকে একটাই আছে। এইখানে এটা গন্ধরাজ ফুলের গাছ ছিল, আর এইটা হচ্ছে গন্ধরাজ, এই দেখো লেবুর গাছ, কাটা 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 পাতাগুলো সব পড়ে গেছে। এটা হচ্ছে একটা লাল জবার গাছ, আর এটা তো বাহারি পাতা। এই দিকটা পশ্চিম দিক বলে এখন এতটা রৌদ্র। এইটা হচ্ছে তোমার জুঁই ফুলের গাছ, এটা বাহারি পাতা, এটাও তাই বাহারি পাতা। এটা জবা গাছ,
আর এই হলো আমার বৃন্দাবন, তুলসীর বন। এখানে টোটাল 5টা তুলসী গাছ আছে। এদিকে একটা, এটা একটা, দুটো, এটা 3টে, এটা 4টে, আর এটা 5টা। এই হলো আমার টোটাল। এই দিকের এই গাছগুলো এত ভালো লাগে সকালে উঠে পূর্ব দিকে এরকম তুলসীর বন দেখতে। সো আমার এখন লাঞ্চ কমপ্লিট, আর এবার আমি একটু রেস্ট নিতে যাব। আমাদের এখান থেকে বারান্দা থেকে না দাঁড়িয়ে থাকলে এত সুন্দর সময় কেটে যায়, পুরো রাস্তাটা দেখা যায়, গাড়ি ঘোড়া দেখা যায়। তো তুমি মানে পুজো আর্চার টাইমে তো খুব মজা হয়, কারণ কি এখানটায় পুরো লাইট দিয়ে সাজানো থাকে, মানে একা থাকলেও তুমি কাউকে মিস করবে না। তো এখন আমি হয় ঘুমাবো, নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখবো, এই দুটি আমার কাজ। চলো তাহলে বাকি কথা আবার পরে হবে। বাই বাই।